শুভ সকাল। সকালবেলায় বেরিয়ে পড়লাম, সকাল বলতে রাতে ৩টে, জানো তো? গেলাম পুকুরে, অন্ধকার, কিছু চোখে দেখতে পাচ্ছি না, কুয়াশা। আর আমরা যাচ্ছি কয়েকটা বউ মিলে। অন্যগুলোকেও শীতের জ্বালায় যেতে চাচ্ছে না। নিয়ম চালু হয়ে গেল পূজার বিয়ের সকাল থেকে। তোমরা সবাই দেখতে থাকো, আজকে আর কিছু বলবো না। মা আর মেয়ের আদরের পর্ব চলছে। কথা কম, কথা কম। শঙ্করটা দাও। কেন বাজনা লাগলি কি করছে? হাতে শাঁখা পড়লে এত সুন্দর যে লাগে। আজ নতুন জীবন ধারণ করলো আমাদের মেয়ে। দেখো, আগে একরকম ছিল, আজ থেকে হাতে সৌন্দর্য এসে গেল। সব থেকে বড় গয়না পরে ফেললো, 1,00,000 টাকারও গয়না থেকেও বেশি দামি। হ্যাঁ বাজাও, জোগাড় দিচ্ছে কয়বার? দাও দাও। সকাল সকাল বৃদ্ধি আরম্ভ হয়ে গেছে। পূজার বাবা বসে পড়েছে বৃদ্ধি করতে, ঠাকুরমশাইও এসে গেছে, একটু করে পূজা চলে আসবে। আমরা পিড়িয়ে আনতে যাচ্ছি, 2 জা মিলে। সবাই উঠে পারেনি, তাই আমরা খুব ভোরে বৃদ্ধি হবে বলে পিড়িটা এখন আমরা আনতে যাচ্ছি। এটা রয়েছে আমাদের এখানে মন্দির তারামার, ওই তারামার দিদিদের বাড়ির থেকেই পিড়িটা নিয়ে আসছি। এবার তারামার মন্দির তোমাদের সামনে ব্লগে দেখেছি, এখানেও তারামার ছবি সব কিছু আছে। পূজার যে গাছকোটোটা, ওর মধ্যে আমরা আবার একটু সিঁদুর ঢেলে দিচ্ছি। তাই আমার যাকে বললাম যে তুমি একটু গাছকোটোটা সিঁদুরটা ঢেলে দাও। আর এইখানে সিঁদুর ঢালা হয়ে গেলে আমরা সম্পূর্ণ কিছু তো সিঁদুর মেখে ভরাভরি হয়ে গেল। আর পূজাকে বৃদ্ধিতে বসিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে দেখো, এর মণ্ডপের জায়গাটা ফুল দিয়ে সাজালো কারা? গুঞ্জা, সুকর্ণা, মুন, পুকি সবাই মেয়েরা মিলে সাজিয়ে ফেললো। আমরা বাইরের থেকে আনিনি, এরাই নিজেরাই বাইরের কাজ ভালো করতে পারে। বেলাতে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়ে গেল, আমাদের জল ভরাটা আনন্দটাই মাটি করে দিল। তাই অল্প কয়েকজন মিলে গাড়িতে করে জল ভর্তি চলে গেল। ঝড় বৃষ্টি হওয়াতে প্যান্ডেলগুলো সব নষ্ট হয়ে গেছে, পরে আবার সব ঠিক হয়ে গেছে, তারা এসে আবার সব ঠিক করেছে। কিন্তু এই দেখেন জল দাঁড়িয়ে গেছে রাস্তাতে, জানেন তো? প্রচুর, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আর এই যে সবাই জল ভরতে যাচ্ছে এখন কয়েকজন মিলে, এই যে যাচ্ছে গাড়িতে করে। কি করবে বলুন, প্রচন্ড পরিমাণে। আমি অন্ততপক্ষে যাইনি, কারণ আমার একটু শরীরটা ভালো না, তাই জন্য বৃষ্টিতে ভিজিনি। এই যে পদ্ম ফুলের বাথটাবটা আনা আছে, এইখানে গায়ে হলুদ দিয়ে মেয়েকে চান করানো হবে। এই যে সুন্দরভাবে সাজানো হয়েছে। চলে এসেছে পূজার শ্বশুর বাড়ি থেকে আশীর্বাদ করতে। এক এক করে সবাই আশীর্বাদ করছে। এই যে ওর বাবা আশীর্বাদ করছে, সবাই ওই পাশে ওর শ্বশুর মশাই আছে, সবাই আশীর্বাদ করছে এক এক করে। আর এই যে পূজাকে এখন গায়ে হলুদ দেবে বলে সব জোগাড় যন্ত্র চলছে। পূজাকে বসানোও হয়েছে, যে বাথটাবটা আপনাকে দেখিয়েছিলাম, এবার আপনারা দেখতে থাকুন।
পূজা সেজে গুজে মণ্ডপের সামনে চলে এসেছে, কি সুন্দর লাগছে ওকে, লক্ষ্মী ঠাকুরের মতো। আর সবাই ওর সাথে সাথে একটু করে ফটো তোলাতুলি হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা দেখতে থাকুন। কেমন লাগলো পূজাকে আপনারা কমেন্টে জানাবেন। এখন সবাই স্টলের দিকে চলে গেছে। স্টলে তো প্রচুর রকমের আইটেম আছে, যে যার খুশিতে যে যেমন খাচ্ছে, সবার ভালো লাগলে যেটা সেটাই খাচ্ছে সবাই। স্টলে কি কি হয়েছে জানেন তো? ফুচকা, কফি, মকটেল, চিকেন স্যাটে, চিকেন পকোড়া, লালিপাপ, আর ওইদিকে হচ্ছে এদিকে বর মশাই চলে এসেছে তাড়াতাড়ি। এখানে বরকে বসানো হয়েছে, এখন বিয়ের আসরে বর বসে পড়েছে। আজকে গোধূলি লগ্নে বিয়ে, এই জন্য তাড়াতাড়ি বর চলে এসেছে। পূজাকেও নিয়ে আসা আছে। পূজা এই যে এবার পান মুখে দিয়ে শুভ দৃষ্টি হচ্ছে, সাদা কাপড় দিয়ে উনি দিয়ে ঢেকে 7 পাকে ঘোরানো হচ্ছে পূজাকে। আমরাও ওর সাথে সাথে ঘুরছি, কেন মেয়েটা একা একা ঘুরবে কেন, সেই জন্য আমরাও সাথে সাথে। আমাদের নিয়মে আবার বরের পায়ে একটা করে ফুল দিতে হয়, নমস্কার করতে হয়। পূজা সেটাই করছে, আর আমরা সবাই হাসাহাসি করছি। আপনারা দেখতে থাকুন। ও মা সরো ক্যামেরার সামনে দিয়ে। ওইটার উপরে দেখছি মাথার মতো ছিল। উপরে মাথার উপরে দেখ। ফুলগুলো ফেলে দে, ফুল আর লাগবে না। আরে লাগবে আর একবার দাদা ও বৌদি হাত ধরে নিয়ে ভাই দিও ওটু একটু সরো না চিটিং বাজ আরে দুজন একসাথে হাত দিবি তো পূজা এটা আগে ধরে না ঠিক আছে সাধু লাগা দিন দেখো ওই রাখি ওই হ্যাঁ
পূজা দিদি, পূজা দিদি, ওই পূজা দিদি, সরি দাঁড়াও 5 সেকেন্ড আমাকে একটু পনির দাও। পনির চিকেন চিকেন চিকেন